আসসালামু আলাইকুম। তো এবার আমরা সপ্তম অধ্যায় ম্যাথমেটিক্স 2 এর গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক করব, sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x। তো আমরা এই অঙ্ক শুরু করার আগে আমি জাস্ট কিছু সূত্র আপনাদের মনে করাই দিব। সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান সমান 1, এটা কিন্তু আমরা পড়েছি। আমরা জানি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান সমান কি 1, আমরা কিন্তু এটা জানি। এবং আমরা কিন্তু জানি যে আমরা এটা পড়েছি কিন্তু ক্লাস 9 এর মৌলিক সূত্র, ত্রিকোণমিতির মৌলিক সূত্র থেকে পড়েছি। এবং আমরা কিন্তু জানি আমরা ফার্স্ট সেমিস্টারের দশম অধ্যায়ে আমরা এই সূত্র পড়েছিলাম যে sin 2 এর সূত্র কি 2 sin a cos a, আমরা কিন্তু এই সূত্র পড়েছিলাম 2 sin a কি cos a। ওকে, এইবার আমরা আরও জানি, আমি ddx এর সূত্র যদি মনে করাই দিই যে আমরা জানি যে 1 এ ddx কি 0, আমরা জানি যে y ddx কি dy বাই dx। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা y ধরে নিব, তাহলে লিখব ধরি y সমান কি sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x। ওকে, এবার বা তাহলে y সমান সমান কি এখানে ধরি লিখে নিব ধরি, তাহলে y সমান সমান আমরা এখানে sin x প্লাস cos x এসে বসাই দিব sin x প্লাস cos x। এইবার ভাই আমরা জানি যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান 1, ভাই 1ই দেয়া আছে, আমরা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি ভাই। sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার সমান যদি 1 হয় তাহলে 1 সমান অবশ্যই তো এটা লেখা যায়। তাহলে কি sin স্কোয়ার x প্লাস কি cos স্কোয়ার x এখানে বসাই দিলাম, প্লাস আমরা জানি যে sin 2 এর সূত্র কি 2 sin a cos a, আমরা কিন্তু জানি। তাহলে sin 2x এর সূত্র কি হবে তাহলে বলুন তো, এখানে এর জায়গায় আছে x, তাহলে কি হবে 2 sin x cos x। এবার যদি আমরা এটাকে যা সাজায় লিখি তাহলে কি হচ্ছে sin x প্লাস cos x। এবার আমরা যদি এটাকে সাজায় লিখি তাহলে sin স্কোয়ার x, জাস্ট আমরা যদি এটাকে মাঝে নিয়ে আসি তাহলে কি হবে 2 sin x cos x ইন্টু এটাকে এই পাশে লেখো তাহলে কি cos স্কোয়ার x। এবার কিন্তু ভাইয়া এখানে সবগুলোই প্লাস আকারে আছে, আমরা কিন্তু চাইলেই সাজায় লিখতে পারি। এবার দেখতে পাচ্ছি y, এখানে কিন্তু আমাদের উপরে sin x প্লাস cos x আছে, বসাই দিব sin x প্লাস cos x। আমাদের কিন্তু এখানে সূত্র পড়ে, দেখেন এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কিন্তু a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে এখানে বসাই দিব কি a প্লাস b হোল স্কোয়ার, এই সূত্র কিন্তু পড়ে। এবার বা তাহলে y সমান সমান কি হচ্ছে sin x প্লাস cos x, এখানে কিন্তু স্কোয়ার রুটে কাটলে কি হচ্ছে দেখেন তো sin x প্লাস cos x। ওকে, এবার দেখতে পাচ্ছি একই জিনিস উপর নিচে থাকলে কাটা যায়, আমরা কিন্তু এটা জানি। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে বা y সমান সমান আমাদের কাটাকাটি গেলে কি হয় 1 হয়। এবার লিখবো অতএব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা লিখতে পারেন তাহলে dy y ddx কি dy বাই dx, আর 1 ddx আমরা কিন্তু জানি 0, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আমরা করলাম। অবশ্যই আপনারা বারবার দেখবেন, আমি কিন্তু এই যে এই অঙ্কের জন্য যে প্রয়োজনীয় সূত্র আছে আমি কিন্তু সেটা এখানে লিখে দিয়েছি। এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না, আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এবার চলে যাচ্ছি সরাসরি পরবর্তী অঙ্কে। আমরা এবার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটা হচ্ছে এটাও ব্যতিক্রম নিয়মের অঙ্ক, যে log ex ডিভাইডেড বাই 1 প্লাস ex। তাহলে এইরকম যদি কোনো অঙ্ক দেয় যে ex ডিভাইডেড বাই 1 প্লাস ex, তাহলে আমরা কি করব? আচ্ছা, এই অঙ্ক করার আগে আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস দেখব। ভাই লগের পরে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে আমরা জানি যে এই লগ এখানেও যাও এই লগ এখানে যায়, আর মাঝে হচ্ছে কি হয় গুণ থাকলে হয় প্লাস, তাহলে এরকম হবে log m প্লাস log n। আর যদি লগের পরে দুইটা ফাংশন যদি ভাগাকারে থাকে তাহলে কি হবে, মনে করেন লগ তারপরে দুইটা ফাংশন ভাগাকারে, তাহলে কি হবে এ লগ এখানেও যাবে এ লগ এখানেও যাবে, আর ভাগ হলে কি বিয়োগ, তাহলে কি হচ্ছে log m মাইনাস log n, আমরা কিন্তু এটা জানি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা ধরি y আছে, লিখে নিলাম ধরি y সমান কি log ex ডিভাইডেড বাই 1 প্লাস ex আছে, বসাই দিব। এবার বা তাহলে y সমান সমান log, ভাই লগের পরে দুইটা ফাংশন কি আকারে আছে
আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভাগ আকারে থাকলে কি হবে, লগ এখানেও যাবে, লগ এখানেও যাবে, আর ভাগ থাকলে হবে বিয়োগ। তাহলে আমরা যদি এটাকে m ধরি এবং এটাকে যদি n ধরি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সূত্র পড়ে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাহলে লগ এখানেও যাবে আর ভাগ থাকলে হবে বিয়োগ, তাহলে লগ 1 প্লাস ex। এবার আমরা জাস্ট ddx করে দিব। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কীভাবে করলাম। এবার আমরা ddx এর সূত্র থেকে কিন্তু জানি যে ddx ex এর ddx কি, আমরা কিন্তু জানি ex এর ddx exc। এবং যদি এরকম দেয় কোনো অঙ্কে যে log x এর ddx কি ভাইয়া, log x এর ddx আমরা জানি কিন্তু 1/x। তাহলে দেখেন আমরা এখানে লিখবো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে y ddx কি dy বাই dx। ভাই log x এর ddx কি 1/x, তাহলে log ex এর ddx কি 1/x। এবার শুধু x এর ddx কি ভাইয়া, শুধু x এর ddx ex। যতগুলো ফাংশন থাকবে তার সবগুলো ddx করতে হবে। আবার log এটা ddx তাহলে 1 যা আছে তাই বসাই দিব 1 প্লাস ex। শুধু 1 এর ddx কে আমরা জানি শুধু 1 এর ddx 0, ex এর ddx কে আমরা জানি ex এর ddx ex। এবার দেখতে পাচ্ছি এই ex x কাটা একটা উপরে একটা নিচে থাকে 1 মাইনাস, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ex। আর 0 এর সাথে ex যোগ করলে আমাদের কিন্তু শুধুমাত্র ex হবে। এবার এখানে কি হয় 1 মাইনাস এই ex টা উপরে লেখা যায়, তাহলে ex ডিভাইডেড বাই 1 প্লাস ex। এখানে যদি আমরা এবার লসাগু করি তাহলে কি হবে 1 প্লাস ex, এটা এটার সাথে একবারে গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস ex মাইনাস এটার সাথে ভাগ করলে 1 হয়, 1 ex এর সাথে গুণ করলে শুধু exই বসবে, এটা কাটা। তাহলে আমাদের কি থাকছে, অতএব 1 ডিভাইডেড বাই 1 প্লাস ex। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই অঙ্কের জন্য এই দুইটা সূত্র আমাদের দরকার হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।